রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না গো কভু সকাল সাঁঝে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না গো কভু সকাল সাঁঝে। জানি তোমার নামেতে পার হয়ে যাব জীবন সাগর একদিন, জানি তোমার নামেতে পার হয়ে যাব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। যাত্রা পুস্তক 26 অধ্যায় 31 এবং 33 পদে লেখা আছে, আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকানো সাদা মসিনা সূত্র দ্বারা এক তিরস্করিণী প্রস্তুত করিবে। তাহা শিল্পকারের কর্ম হইবে, তাহাতে করুবগণের আকৃতি থাকিবে। তুমি তাহা স্বর্ণে মুড়ানো সিটিম কাষ্ঠের চারি স্তম্ভের উপরে খাটাইবে, সেগুলির আঁকড়া স্বর্ণময় হইবে এবং সেইগুলি রৌপ্যের চারি চুঙ্গির উপরে বসবে। আর ঘুন্টি সকলের নিচে তিরস্করিণী খাটাইয়া দিবে এবং তথায় তিরস্করিণীর ভেতরে সাক্ষ্য সিন্ধুক আনিবে এবং সেই তিরস্করিণী পবিত্র স্থানের মধ্যে তোমাদের জন্য প্রভেদ রাখবে। আজকে আমাদের বিষয় হচ্ছে সমাগম তাম্বুর তিরস্করিণী। প্রাচীনকালে এই পবিত্র স্থানে প্রবেশ করতে বাধা ছিল। এই তিরস্করিণী পর্দা হয়তো আর অন্য দুটি পর্দার চেয়ে আরো সুন্দর ছিল। এরই মাঝে সবচেয়ে সুন্দর মধ্যস্থলের মানব মূর্তি যেন শাসন ও রাজত্ব করছিল। এ দৃশ্য ঈশ্বরের রাজকীয় গৌরব, ক্ষমতা, পরাক্রম স্মরণ করিয়ে দেয়। এটি ঈশ্বরের উপস্থিতিতে প্রহরীর মতো পাহারা দিচ্ছিল, যেমন এদন উদ্যানে স্বর্গদূত জীবন বৃক্ষ পাহারা দিত। প্রাঙ্গণের দরজা প্রকাশ করে খ্রিস্টই পথ ও সমাগম তাম্বুর দরজা প্রকাশ করে যে তিনি সত্য। সেই রূপে তিরস্করিণী প্রকাশ করে যে তিনি জীবন। খ্রিস্টই সেই জীবন যা অনন্তকাল হতে আমাদের পরিত্রাণের জন্য মাংসে অবতীর্ণ হয়েছিলেন। অদৃশ্য ঈশ্বর যিনি প্রকাশমান হলেন এবং সকলেই তাকে দেখতে পেল। প্রথম যোহন 1 অধ্যায় 2 পদে লেখা আছে, আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি, এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্ত জীবন স্বরূপ সংবাদ তোমাদেরকে দিতেছি। যিনি অনন্ত জীবন, তিনি পৃথিবীতে নেমে এলেন। ইব্রিয় লেখক বলেছেন, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। ইব্রিয় 10 অধ্যায় 19-20 পদে তা লেখা আছে। তিরস্করিণীর দুটো পর্দা, একটি পবিত্র স্থানে ও একটি মহাপবিত্র স্থানে। এই পর্দাগুলো যে শুধু প্রবেশদ্বার রুদ্ধ করে তা নয়, কিন্তু মহাপবিত্র স্থানকে দেখতেও বাধা দেয়। মহাযাজক বছরে একবার রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন। এই স্থানে প্রভুর অনুগ্রহ রুদ্ধ ছিল, কিন্তু এখন আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। 2 করন্থীয় 3 অধ্যায় 18 পদে তা লেখা আছে। তিরস্করিণীর আসল অর্থ বুঝতে পারা যায় ইব্রিয় 9 অধ্যায় 8 এবং 9 পদের দ্বারা। ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন তাহা এই, প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই। সেই তাম্বু এই উপস্থিত সময়ের নিমিত্ত দৃষ্টান্তে, সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যজ্ঞ উৎসর্গ করা হয় যাহা আরাধনাকারীকে সংবেদগত সিদ্ধি দিতে পারে না। আনুষ্ঠানিক আইন কানুনের মধ্য দিয়ে যারা যায় তারা সিদ্ধ হতে পারে না। আইন কানুন পালন করে স্বর্গে যাওয়া যায় না, কিন্তু লোক দেখানো ধর্মকর্ম পালন করা হয় যাতে ঈশ্বর খুশি হন না। জীবন্ত ও অনন্ত জীবন যতক্ষণ না সুসমাচারে আলোতে আলোকিত হয়, তিরস্করিণীর পর্দা যতক্ষণ না খ্রিস্টের মৃত্যুতে ছিঁড়ে যাচ্ছে, ততক্ষণ এর অর্থ প্রকাশ পায়নি। যে মুহূর্তে সান্ধ্যবলির মেষ মন্দিরের প্রাঙ্গণে বলিকৃত হয়েছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রভু খ্রিস্ট প্রকৃত নিস্তার পর্বের মেষ হয়েছিলেন। প্রথম করন্থীয়
5:7 কারণ আমাদের নিস্তার পূর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন তিনি খ্রিস্ট। তিরস্করণীর যে সময়ে উপর হইতে নিচ পর্যন্ত ছিঁড়ে গেছিল, ঠিক সেই সময় যীশু খ্রিস্ট চিৎকার করে বলেছিলেন, সমাপ্ত হইল। যোহনের 19:30, মথি 27:51। ক্রুশেতে থাকাকালীন তিনি বেদীর ধূম দেখতে পাচ্ছিলেন। তিনি বীরের ন্যায় চিৎকার করে বলেছিলেন, সমাপ্ত হইল। এখন খ্রিস্টের রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করার এবং আরাধনা করার সাহস আছে। ঈশ্বর ও মানুষের মধ্যে যে শত্রুতা ছিল তা দূরীভূত হয়েছে। মানুষের হতাশা দূর করে এক নতুন আশা আমাদের দিয়েছেন। তিনি অনন্তকালের দণ্ড দূর করে অনন্ত জীবন দান করেছেন। তিনি আমাদের গৌরবের আশা। ইফিসীয় 2:6 লেখা আছে, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহা তোমাদের হইতে হয় নাই, কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। তিনি খ্রিস্ট যিশুতে আমাদের দেহকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। সেই জন্য সত্য ও নিশ্চয়তাপূর্বক অন্তঃকরণের বিশ্বাসের সঙ্গে এগিয়ে আসা উচিত। তিনি আমাদের মহাযাজক, সেই জন্য সাহসপূর্বক আমরা করুণা সিংহাসনের সম্মুখে আসতে পারি। এই তিরস্করণী খ্রিস্টের করুণা ও গৌরবের কথা প্রকাশ করে। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই তিরস্করণী যা প্রভু যীশু খ্রিস্টের কথাই প্রকাশ করে, যিনি আমাদের হয়ে সেই পথ তিনি করে দিলেন। প্রিয় পিতা, তার মৃত্যুর দ্বারাতে আমরা অতি পবিত্র স্থানে প্রবেশ করার সাহস পেয়েছি প্রভু যীশু খ্রিস্টেতে, তাই তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত মহিমা তোমার হোক। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। নামেতে পার হয়ে যাব জীবন সাগরের দিন, তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন, আমি পাপের পথে আর ফিরব না